হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হোসাইন। ইকরাম, এরই মধ্যে ক্রিকেটাররা বিমানবন্দরে পৌঁছেছেন। তাদের কারো সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, কোনো প্রত্যাশা জানতে পেরেছেন কিনা? রাব্বি, আসলে কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, কারণ বিসিবি থেকে বলা হয়েছে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স হয়েছে বিসিবিতে, সেজন্য আসলে কারো কথা বলার অনুমতি দেওয়া হয়নি। আমরা এই মুহূর্তে দেখলাম যে হাসান মাহমুদ সবশেষ সদস্য হিসাবে তিনি বিমানবন্দরে ঢুকেছেন। 10টা 15 মিনিটে বাংলাদেশের যে একাংশ শুরুতে যাচ্ছে, একাংশ যদিও 17 জনের, সন্ধ্যা 7টায় বাংলাদেশের আরও 8 জন যাবেন। সেখানে থাকবেন 7 জন কোচ এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এখন 17 জন যাচ্ছেন, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং ক্রিকেটার সহ 17 জন। সেখানে আমরা বেশিরভাগ জুনিয়র ক্রিকেটারদেরকে দেখেছি যারা এখানে দলের সঙ্গী হয়েছেন, এবং আমরা কোচিং স্টাফের যে সদস্যরা আছেন, হেড কোচ ফিল সিমন্স, ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এবং ফিটনেস ট্রেনার কেলি সহ কোচিং স্টাফের অন্য সদস্যরা। কোচিং স্টাফের শুধুমাত্র সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ছাড়া বাকি সবাই এখন বিমানবন্দরে আছেন, এবং ক্রিকেটাররাও যারা যাচ্ছেন তারা আছেন। বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে, সেগুলো শেষ করে 10টা 15 তারা আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবেন। এবং আরব আমিরাতে 17 এবং 19 তারিখ বাংলাদেশের 2টি টি-20, যদিও এই 2টি টি-20 ছিল পাকিস্তান সফরের আগে বাংলাদেশের এক ধরনের প্রস্তুতিমূলক সিরিজ। যদিও পাকিস্তান সফরটাই এখনো পুরোপুরি অনিশ্চয়তা আসলে কেটে যায় নাই, যদিও বিসিবির দিক থেকে বলা হচ্ছে যে বিসিবি পাকিস্তান সফর করতে ইতিবাচক, এবং এখন সরকারের যে অনুমোদন এনওসি সেটার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটা হয়ে গেলে হয়তোবা ধারণা করা হচ্ছে যে সবকিছু ইতিবাচকভাবে ঘটবে, তাহলে বাংলাদেশ দল হয়তো 22 থেকে 24 তারিখের মধ্যে আরব আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবে, এবং পাকিস্তানের ফয়সালাবাদে প্রথম 3টা টি-20 হবে এবং পরে 2টা টি-20 হওয়ার কথা লাহোরে। তো এই হচ্ছে আসলে বিমানবন্দর থেকে সবশেষ। মাসুম, রাব্বি। ইকরাম, আপনাকে ধন্যবাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন ইকরাম হোসাইন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।